হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে দেখাবো। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। ডিমের চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি 3টে ডিমকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমগুলোকে এরকমভাবে সরু সরু করে 4 পিস করে কিন্তু কেটে নিয়েছি। আপনারা 2 পিস করে কিন্তু কেটে নিতে পারেন। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কিন্তু কেটেছি। আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজই কিন্তু নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা কিন্তু একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আর পেঁয়াজগুলোকে নিয়ে কিন্তু একটু হাতের মধ্যে এভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, একটু ফুলের মতন নিতে হবে। খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় আর সন্ধ্যাবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সামান্য কিছু টমেটো কাঁচা বা চাটনির সঙ্গে বা এমনিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, দিয়ে নিলাম। এখানে আপনারা কিন্তু ধনেপাতা কুচিও দিয়ে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ, 1 বাটির চেয়ে কম একটু বেসন। আপনারা কিন্তু যতটা পরিমাণে বানাবেন বেসনটা কিন্তু সেই পরিমাণেই দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। আমি পরিমাণ মতন লবণই কিন্তু এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা যদি খায় সেখানে কিন্তু একটু ঝালটা কমিয়ে দেওয়া যেতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু কিন্তু ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। এখানে সামান্য পরিমাণে আমি জল দিয়ে নেব, নিয়ে হাত দিয়ে কিন্তু মেখে নেব। বেশি করে জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, অল্প সামান্য জল দিয়ে কিন্তু এরকম সুন্দর করে একটা মেখে নিতে হবে। একটু টাইট করেই মাখবো। ঝটপট যদি কোনো রকম পকোড়া খেতে ইচ্ছা করে, এরকম ডিমের চপ বানিয়ে কিন্তু খেতে পারেন। খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। ছোট বাচ্চারা বা বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন, এরকম সময় নিয়ে কিন্তু এরকম সুন্দর করে একটু মেখে নিতে হবে। এখানে অল্প সামান্য একটু জলের প্রয়োজন পড়েছিল, তো আর একটু সামান্য জল আমি কিন্তু এখানে দিয়েছি, দিয়ে আরও সুন্দর করে কিন্তু মেখে নেব। আর এখানে একটু খাবার সোডা কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে। তো খুব সুন্দর করে আমি একটু মেখে নিয়েছি। আর এখন চপগুলোকে বানিয়ে নেবো। তো সামান্য পরিমাণে অংশ করে নিয়ে নিচ্ছি আর একটা ডিমের অংশকে নিয়ে নেবো মাঝখান বরাবর। এর উপর থেকে অল্প কিছুটা এই বেসনের মিশ্রণটা উপর থেকে দিয়ে নিচ্ছি। খুব একটা বেশি দেবো না, অল্প সামান্য করেই কিন্তু দেবো। দিয়ে একটু চতুর্দিক থেকে একটু সুন্দর করে কিন্তু হাত দিয়ে একটু গুছিয়ে নেব। এটা চামচ দিয়ে বানালে হবে না, এটা হাত দিয়েই কিন্তু বানিয়ে নিতে হবে। তো সমস্ত সব ডিমের চপগুলোকে আমি বানিয়ে নিয়েছি এরকমভাবে। এবার এগুলো কিন্তু ভেজে নেব। তো চলুন ভাজবার জন্য চলে যাই। তো ভাজবার জন্য সাদা তেল দিয়ে ভাজবো। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে প্রথমে। তারপর ডিমের চপগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। আপনারা ফ্রাইং প্যানে ভেজে নেবেন, তাহলে সবগুলো একসঙ্গে ভেজে নিতে পারবেন, আরও তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম করে যে কয়েকটাকে প্রথমে ধরছি আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। বেশ মুচমুচেও হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো আরেকটাকেও দিয়ে নিলাম। এখন একটু অপেক্ষা করব। তো 1 মিনিট পর কিন্তু এভাবে উল্টে পাল্টে দিতে হবে। একদিকে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বেশি লাল হয়ে যাবে। আজকে খুব সহজভাবে ডিমের চপের রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাজতে বেশি সময়ের প্রয়োজন পড়বে না। এরকম সোনালি কালার কিন্তু হয়ে গেছে। তো এরকম মুচমুচে করে ভেজে কিন্তু তুলে নেব। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি। গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাকিগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। তো সবগুলোকেও তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় হলেই কিন্তু এই ডিমের চপগুলো বানানো হয়ে যাবে। আর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকমের বাজার থেকে কিনে আনবার প্রয়োজন পড়বে না। ঘরেই সবাই থাকে, যতটুকুনি জিনিস প্রয়োজন পড়েছে। তো দেখুন, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলোকে। দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসছি।